আমাদের বাংলাদেশের কাবাডির বাস্তবতা আপনারা সবাই জানেন। আমি গত যে এশিয়ান গেমসটি ছিল সেখানে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারিনি। তার একটি বড় কারণ ছিল, সেটি একেবারেই দুঃখজনক। আমাদের দুইজন বিদেশি কোচ ছিল, সেই দুইজনই 3-4 দিনের ব্যবধানে হার্ট অ্যাটাক করেছে এবং কোন কোচ বিহীন আমরা আমাদের টিম পাঠিয়েছি। এটি আসলে এবং ওই সময়ের ভিতরে কোনো কোচ আসলে পাওয়ারও কোনো উপায় ছিল না। এই টিকিট চেঞ্জ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে যে যাচ্ছে না। তারপরে আমাদের যে কোচ ছিল না সেরকম একদম সাথে গিয়েছে। তো সেটির জন্য আপনারা বোঝেন, ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের যে ম্যাচ টুর্নামেন্ট, সেখানে কোচ খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের এখানে যে কোচ ছিল ইন্ডিয়ার দুইজন কোচ, দুইজনই ইন্ডিয়ার প্রো কাবাডি কোচ এবং ফেমাস। এবং আমাদের টিম কিন্তু ইন্ডিয়াতে দীর্ঘদিন যাবৎ ট্রেনিং করেছে, সেখানে থেকেছে, সেখানে বিভিন্ন দলের সাথে খেলেছে এবং সেখান থেকে তারা পারফর্ম ভালো করেই এসেছিল। আমাদের ছিল যে আমাদের প্রত্যাশা ছিল আমরা কমপক্ষে রৌপ্য পদক পাবো, এরকম একটি বাস্তবতায় কিন্তু তারা গিয়েছে। কিন্তু সেখানে যাওয়ার পর কোচ ছাড়া একেবারে আপনার কোন রকমের পরামর্শবিহীন ভালো রেজাল্ট করতে পারেনি। এবং যে সমস্ত দলের কাছে আমাদের বাংলাদেশ হেরেছে, তারা কখনোই বাংলাদেশকে হারাবে ওই দল কখনো চিন্তাও করে না। কিন্তু দুঃখজনক ভাবে আমাদের সেই পরিণতিটি হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে এটি আসলে খেলা এরকম আসলে হতেই পারে এবং আমাদের অন্যান্য খেলাও এই বিষয়গুলো ঘটে থাকে। আমাদের এখন টার্গেট যে আমাদের পরবর্তী যে সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, পরবর্তীতে বিশ্বকাপ, যেহেতু এই খেলাটি বাংলাদেশের খেলা, বাংলাদেশের জাতীয় খেলা এবং কাবাডি বিশ্বের সকল লোকই জানে যে কাবাডি বাংলাদেশের খেলা। তো সেই বিবেচনায় আমাদের কিন্তু প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের সম্মানিত সভাপতি ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাংলাদেশ স্যার উপস্থিত আছেন। স্যারের নেতৃত্বে আমরা যে কার্যক্রমগুলো করেছি সেগুলোতে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কিন্তু প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। আমাদের যারা টেকনিশিয়ান রয়েছে, যারা খেলোয়াড় রয়েছে, যারা অর্গানাইজার রয়েছে সারা দেশে, তারাও কিন্তু চেষ্টা করছেন এবং নিয়মিতই কিন্তু কাবাডি খেলা সারা দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আমরা কিন্তু ফিল্ড থেকে খেলোয়াড় পাচ্ছি। আমাদের একটু দুর্বলতা আছে যে আমাদের কাবাডির যত খেলোয়াড়, সব খেলোয়াড়ই হলো সার্ভিস স্ট্রিমের খেলোয়াড়। আমাদের বড় বড় খেলোয়াড় যে টিমগুলো রয়েছে, যেমন আমরা ধরি আমাহানি, মোহামেডান, বসুন্ধরা, শেখ জামাল, তারপরে তারা কিন্তু কেউ জাতীয় খেলা কাবাডির টিম রাখে না, তাদের বিনিয়োগ নেই এখানে। এখন যারা যারা গ্রাম থেকে একটা খেলোয়াড় উঠে আসে, তাকে সে চেষ্টা করে যে সে বিজিবিতে যাবে, না পুলিশে যাবে, না সেনাবাহিনীতে যাবে, এই বাস্তবতায়। তো অন্য খেলার জন্য যে যেরকমের আপনার প্রণোদনা, সেটি কিন্তু কেবল এই চাকরিতে আমাদের নেই। আমাদের কিন্তু প্রচেষ্টা রয়েছে। আমরা বিভিন্ন টিমের সাথে কথা বলেছি যে তারা যদি এখানে টিম রাখে এবং বিনিয়োগ করে, তাহলে কিন্তু আরো ভালো ফল হতে পারে। আপনি জানেন যে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে যে প্রো কাবাডি লিগ হয়, সেখানে আমাদের অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের একটি টিম রয়েছে জয়পুর, এবং এরকম সব স্টারদের অনেক কোটি কোটি টাকা সেখানে হয়। এবং ইন্ডিয়াতে খেলার ভিতরে সেকেন্ড ইন্ডাস্ট্রি হলো কাবাডি, 1 নম্বরে ক্রিকেট, 2 নম্বরে কাবাডি। তো সেটি এবং সেখানে বিনিয়োগ ঠিক রকম। আমাদের বাংলাদেশের যারা খেলোয়াড় আছে তারাও কিন্তু যায়, এবং আছে যে 50 লাখ 60 লাখ টাকা নিয়ে আসে এক সিজন খেলে, 15 লাখ টাকা নিচে না, এবং এর উপর থেকে কিন্তু এটা হচ্ছে। তো সেই বিনিয়োগ আমাদের এখানে এখনো হয়ে ওঠেনি। তো আমরা আশা করছি, আমরা হতাশ নই, আমরা আশা করছি করতে পারবো। এবং এবার আমরা পরীক্ষামূলক ভাবে আমরা বলতে পারি যে আমাদের নিজস্ব কোচ আমরা রেখেছি। এই খেলাতে আমরা বিদেশি কোচ এবার নিয়ে আসিনি, কারণ এর কিছুদিন আগেই তারা বিদেশি ট্রেনিং করেছে।
তো সেই বিবেচনায় এবং এরপরে আমাদের যে হান্টিং হবে সারা দেশ থেকে, সেই হান্টিং এর খেলোয়াড়কেও আমরা আবার ইন্ডিয়াতে সেখানে দীর্ঘমেয়াদী ট্রেনিং করাবো। ইন্ডিয়াতে বারবার বলছে এই কারণে যে ইন্ডিয়া একটু ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে কাবাডি, সেখানে যেহেতু অত বড় একটি দেশ এবং সেখানে 2 নম্বর খেলা কিন্তু সেখানে কাবাডি। তো সেখানে অনেক অন্তত 20টা নিজস্ব কাবাডি ট্রেনিং স্টেডিয়াম আছে সেখানে, বাট আমাদের এখানে কিন্তু সেইভাবে গড়ে ওঠেনি এবং তার বেশিরভাগই একটা দুটো বাদে আর বেশিরভাগই কিন্তু প্রাইভেট গড়ে উঠেছে। তো প্রাইভেট যদি আপনার বিনিয়োগ থাকে এবং প্রাইভেট যদি এন্টারপ্রেনিয়রশিপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আরো এটির উন্নতি হতে পারে। আমি আহ্বান জানাবো যে বাংলাদেশে যারা ক্রীড়া সংগঠক রয়েছে, ক্রীড়াতে যারা বিনিয়োগ করেন, তারা যদি উঠে আসেন, তাহলে কিন্তু আমাদের কাবাডি ফেডারেশনও উপকৃত হবে, কাবাডি উপকৃত হবে এবং বিশ্বমঞ্চে কাবাডি আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে আমাদের